শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, আজ আপনাদের সামনে লাইলাতুল কদরের পূর্ণ হকিকত বর্ণনা করব, অর্থাৎ শবে কদর নিয়ে কথা বলবো। শবে কদর বা লাইলাতুল কদর বলছি কেন? সব হচ্ছে ফার্সি ভাষা, যার অর্থ হচ্ছে রাত, এবং কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। আবার লাইলাতুল অর্থ রাত এবং কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত। এই মর্যাদাপূর্ণ রাত কেন? রমজান মাসের এই লাইলাতুল কদরেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনের আমরা যদি মূল হকিকতে যাই, তাহলে কোরআন কিন্তু কোনোভাবে স্কুল কলেজের পাঠ্য পুস্তক নয়। কোরআন অত্যন্ত গভীর, তাই গভীরকে বুঝতে গেলে গভীরতম জ্ঞানের প্রয়োজন হয়ে থাকে। তাই কোরআনকে আর এক ভাষায় আমরা বলতে পারি কোরআন হচ্ছে জ্ঞান। অবশ্যই এই লাইলাতুল কদরের হকিকতে আমি যাব, কিন্তু তার আগে কয়েকটি হাদিসের যে বর্ণনা আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরলে লাইলাতুল কদরকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং আপনার জীবনে যে কতটা প্রয়োজনীয়তা আপনি বুঝতে পারবেন। কারণ লাইলাতুল কদর আপনার জীবনে কবে ঘটবে, অথবা লাইলাতুল কদরের এই মর্যাদাপূর্ণ রাত কখন, তা কোনো হাদিসে আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে পারে নাই। কোনো হাদিসে বলা হয়েছে 26শে দিবাগত রাতে লাইলাতুল কদর, অর্থাৎ রমজান মাসের 27তম রাত। এই রাতে সারা রাত ব্যাপী নামাজে রত থাকতে হয়, অথবা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হয়। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। কোনো হাদিসে নবীজি বলেছেন যে শেষ 10 রোজার মধ্যে 5টি বেজোর রাত পড়বে। ওই 5টি বেজোর রাতে তোমরা সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকো। সেই 5টি বেজোর রাত হলো 21, 23, 25, 27 এবং 29। আবার কোনো হাদিসে নবীজি বলেছেন 10 রাত ধরে ইবাদত করার জন্য। কোনো হাদিসে এমনও এসেছে 3টি রাতে ইবাদত করার জন্য, 25, 27 এবং 29। বলুন দরদি, কোন রাত আমাদের জন্য সঠিকভাবে লাইলাতুল কদর হবে? কারণ কোনো হাদিসে আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে পারে নেই। এমনকি অনেক ইসলামিক বিশেষজ্ঞ তারা এমন কথাও বলেছে যে রমজান মাসের যে লাইলাতুল কদরে 9টি হরফ আছে এবং রমজান মাসকে 10-10 হিসাবে 3টি ভাগে বিভাজন করতে হয়। তাই ওই 3 আর এই 9-এর গুণ করে হয় 3-9 27, অর্থাৎ 27তম রাত হচ্ছে আমাদের সেই মর্যাদাপূর্ণ রাত। এ তো বললাম আমি হাদিসের কথা, অর্থাৎ এ কথা আমি বললাম শরীয়তিভাবে, এবং এ কথা বললাম আমি রূপক জ্ঞানের কথা। এর গভীরতম হকিকত কি, সেই হকিকতে না গেলে আমাদের জীবনের উন্নতি সাধন আমরা করতে পারবো না। আমাদের জীবনের প্রকৃত যে মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর কবে ঘটবে, তা আমরা বুঝে উঠতে পারবো না। তবে মূল হকিকতে আমি যদি যাই, অবশ্যই তা আপনারা আপনাদের জীবনে লাইলাতুল কদর কবে ঘটলো তা আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন। তবে শরীয়তিভাবে আমরা যে রাতে যাপন করছি, অর্থাৎ রমজান মাসের 27তম রাতে যে আমরা ইবাদত বন্দেগী করছি, এই হাদিসকে অগ্রাহ্য আমি করছি না। অবশ্যই আমরা এই মর্যাদাপূর্ণ রাতে ইবাদত বন্দেগী করব। তার চেয়েও গভীরতম শর্ত হচ্ছে আমার এই মর্যাদাপূর্ণ রাত কবে, সেটাও আমাদের দেখে নেওয়ার বিষয়। আমার স্বার্থটা কবে, আমি কবে লাভবান হব। এই মর্যাদাপূর্ণ রাত বলতে কোন সময়টাকে বোঝানো হয়েছে, এর গভীরতম ব্যাখ্যা আমাদের জানা দরকার। আমি প্রথমে বলে এসেছি কোরআনের হকিকত, অথবা কোরআন হচ্ছে জ্ঞান। কোরআন
কোনো সাধারণ পুস্তক নয়, আর বোধের অথবা প্রজ্ঞার চরমতম উন্নত শিখরের জায়গা থেকে নবীজি আমাদেরকে এই কোরআন অথবা হকিকত হিসাবে এই মহাজ্ঞান আমাদেরকে এনে দিয়েছেন। তাই সেই চরমতম প্রজ্ঞার সীমানা থেকে যে জিনিস এসেছে তা সাধারণ লেভেল থেকে বোঝা বড় কঠিন। কারণ আপনি যত বড় ডাক্তার হতে চাইবেন, আপনার তার চেয়েও আরও বড় অভিজ্ঞ ডাক্তার গুরু হিসাবে আপনার জীবনে লাগবে। কারণ আপনাকে বড় ডাক্তার হতে গেলে ইউক্রেন, বিলেত অথবা আমেরিকা এরকমের দেশ থেকে আপনাকে ডাক্তারি শিক্ষা নেওয়ার জন্য সেখানে আপনাকে পৌঁছিতে হয়। তাই নবীর যে প্রজ্ঞা, নবীর যে বোধ, সেই বোধের চরমতম শিখরে থেকে বা চরমতম উচ্চ পর্যায় থেকে জ্ঞান নামক ওই কিতাব বা কোরআন আমাদের কাছে এসেছে। তাই সাধারণ লেভেলের সাধারণ জ্ঞান থেকে সেই কোরআন আমরা বুঝে উঠতে পারবো না, অর্থাৎ ওই গভীরতম জ্ঞান আমরা নিতে পারবো না। দেখুন দরদি, মহান আল্লাহ বার সৃষ্টি করেন নেই, মাস সৃষ্টি করেন নেই এবং বছরও সৃষ্টি করেন নেই। তিনি অনন্তকাল, তিনি অনন্ত সময় ধরে সৃষ্টি করে চলেছেন এবং অনন্ত সময় ধরে তিনি থাকবেন। তাহলে এই বার, মাস বা আমাদের এই ছাল কোনো না কোনো মানুষেই এই পঞ্জিকা তৈরি করেছে। তাহলে অনন্তকাল অর্থাৎ অনন্ত সময় এই রাত বা দিন বলে বিভাজন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাপেক্ষে এটা ব্যবহারিক সত্য। যেমন এখন আমি দিনে বসে এই ভিডিওটিতে তৈরি করছি, কিন্তু হে দরদি, ভালো করে বুঝে দেখবেন, সূর্যের কাছ থেকে আমরা আলো পেলে দিন হয়, আর সূর্যর কাছ থেকে আমরা আলো না পেলে তখন রাত হয়। আসলে কি রাত দিন বলে কিছু আছে? এবং আসলে কি সূর্য ডুবে আর উঠে এমন কি কিছু আছে? আসল হকিকতে যদি যান, তাহলে মানব জীবনের যে রাত তা হলো অন্ধকার কিংবা অজ্ঞানতা, এবং মানব জীবনের যে দিন তা হলো জ্ঞান। তাহলে মানব জীবনের রাত কি, মানব জীবনের দিন কি, এর হকিকতটা আগে জানুন। তারপরে তো মর্যাদাপূর্ণ রাতের খবর আপনি নেবেন যে কোন রাত আপনার মর্যাদাপূর্ণ রাত। তখন বুঝতে পারবেন রাত বলা হলো কেন, অন্ধকারকে রাত বলে। অন্ধকার কি? অজ্ঞানতার অন্ধকার। আমরা যে দিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে আমাদের অজ্ঞানতার অন্ধকার, অর্থাৎ অজ্ঞানতার রাতে আমাদের জীবন চলছে। হে দরদি, আমার এই কথাগুলো ভালো করে বুঝে যাবেন। অজ্ঞানতার অন্ধকার যেদিন থেকে পৃথিবীতে এসেছি সেদিন থেকে আমাদের জীবনের অজ্ঞানতার অন্ধকারেই চলছে। যেদিন কোনো শুদ্ধ গুরু তার সংস্পর্শে যাব এবং তার কাছ থেকে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হব, অর্থাৎ শুদ্ধ যে বোধ, সূক্ষ্ম যে বোধ আমাদের ভিতরে একটু একটু করে সঞ্চারিত হতে লাগবে, সেদিন থেকে আমাদের জীবনের অজ্ঞানতার যে অন্ধকার কাটতে থাকবে। তাহলে শুদ্ধ বা সূক্ষ্ম গুরুর কাছে না যাওয়া পর্যন্ত আমাদের জীবনের যে অজ্ঞানতার অন্ধকার আছে তা কোনো রকমভাবে কাটার সম্ভাবনা নাই। কারণ সাধারণ লেভেল থেকে কোরআনের ওই গভীরতম জ্ঞান সাধারণ মানুষ কোনো দিনে পেতে পারে না। তাহলে ব্যবহারিক সত্য হিসাবে সামাজিক পরিচালনার ক্ষেত্রে মানব জীবনের কিভাবে চলা উচিত বা কিছু আইন কানুন, শরীয়তি আইন যেটা আমরা বলে থাকি, এর সত্য
সত্য অবশ্যই আপনি পাবেন, কিন্তু আপনার জীবনের যে সাধন মার্গের যে পথ, আপনি কিভাবে পবিত্র হয়ে যেতে পারেন, আপনি কিভাবে শুদ্ধ হয়ে যেতে পারেন, আপনি কিভাবে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হয়ে যেতে পারেন, আপনি কিভাবে প্রজ্ঞাময় হয়ে যেতে পারেন, এ তো গভীরতম জ্ঞান সাধারণ লেভেল থেকে কোরআনের উপরে উপরে পাওয়া তা সম্ভব নয়। তাহলে অজ্ঞানতার অন্ধকার আমাদের জীবনে চলছে। যেদিন এই অজ্ঞানতার অন্ধকার কেটে জ্ঞানের আলো আমাদের ভিতরে প্রবেশ করবে, যেই দিন বা যেই সময়টায়, সেই সময়টাই হবে আমাদের জীবনের লাইলাতুল কদর বা শবে কদর, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত। আমি পুরো হকিকত বলছি। আমাদের জীবনের দুটো অধ্যায়, এই দুটো অধ্যায় প্রত্যেকটা মানুষের জীবনে আসে না। যেমন পৃথিবীতে দেখতে পাচ্ছেন রাত এবং দিন, তেমনি আমাদের জীবনের মধ্যে আছে অজ্ঞানতার অন্ধকার এবং জ্ঞানের দিন, জ্ঞানের আলো, জ্ঞানের দিবস। এই দুটো অধ্যায় আমাদের জীবনে আছে। তবে যে সমস্ত ব্যক্তিরা সদ্গুরুর সংস্পর্শে যায় না, তাদের পুরোটা জীবন রাতে কাটে। তারা বুঝে উঠতে পারে না যে আমরা রাতেই কাটাইলাম। এই কারণেই তো বড় বড় ইবাদতকারীরাও বলতে পারে না তাদের বেহেশত হবে কি না, কারণ তারা অজ্ঞানতার অন্ধকারের মধ্যেই ইবাদত করছে। তাদের ইবাদতের মধ্যে কোনো দেখা, কোনো দর্শন, কোনো ফোকাস নেই। কিন্তু গুরুর সংস্পর্শে থেকে যে অজ্ঞানতার অন্ধকার কাটাতে পারে, যার জীবনে জ্ঞানের আলো এসে যায়, তখন সে স্পষ্ট দেখতে পায় আমি কি করছি, এটা সে স্পষ্টভাবে জেনে যেতে পারে। তাই যারা মারিফতপন্থী বা যারা অধ্যাত্মবাদকে আমরা যারা বিশ্বাস করি বা যারা গুরুবাদী, আমি তাদেরকে বলছি, তাদের জীবনের মর্যাদাপূর্ণ রাত ওটাই যেদিন সদ্গুরুর সংস্পর্শে গিয়ে একটু একটু করে অজ্ঞানতা কাটতে লাগলো এবং জ্ঞানের আলো আসতে লাগলো, এবং একটা সময় স্পষ্ট দর্শন পেলেন, একটা সময় গিয়ে পূর্ণ বোধ আপনার ভিতরে এসে গেল, আপনার ভিতরে প্রজ্ঞা আসতে লাগলো। তখন কিন্তু আপনার ফজরের সময়, অর্থাৎ আপনার ভোরবেলা হয়ে আসছে, কারণ সূর্য আপনার জীবনে উদিত হতে চলেছে। এই সূর্য কিসের সূর্য? এ সূর্য বোধের সূর্য, এ সূর্য প্রজ্ঞার সূর্য, এ সূর্য জ্ঞানের সূর্য। তাই যেদিন অজ্ঞানতা কেটে জ্ঞানের প্রজ্ঞা, জ্ঞানের আলো আপনার জীবনে এসে গেল, এই যে রাত বা যে অন্ধকার আপনার জীবন থেকে কেটে গেল, এটাই ছিল আপনার জীবনের শেষ মর্যাদাপূর্ণ রাত। কারণ এই রাতের পরেই সূর্য উদয় আপনি দেখতে পাবেন। হে বিশ্বদরদী, তাই বলে আমি ওটাই বা এ কথা বলতে চাচ্ছি না আমার নবীজি যে 5টি বেজোর রাত, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 তারিখের কথা যে বলেছেন, সেটার আমি বিরোধী করছি না। অবশ্যই তার মূল্য দিতে হবে, কারণ নবীজি হাদিসে হোক বা কোরআনে হোক, তিনি যেখানেই যে কথাই বলেছেন তা আমাদের সম্মান করা উচিত এবং যথার্থভাবে তা পালন করা উচিত। আশা করছি আপনাদেরকে লাইলাতুল কদরের পূর্ণ হকিকত বোঝানোর চেষ্টা ও সাধনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তাই হে দরদি, আপনাদের যদি এই সেবকের কথাগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।